অনুষ্ঠান বাড়ি অথবা বিয়ে বাড়িতে যেই ধরনের ভেজিটেবলস ফ্রাইড রাইসটা বানানো হয়, এই ধরনের ফ্রাইড রাইস দিয়ে কিন্তু মাছের কালিয়া হোক অথবা পাঁঠার মাংসের ঝোল অথবা চিলি চিকেন যাই বানাবেন সেটা দিয়ে কিন্তু এরকম একটা ফ্রাইড রাইস খেতে দুর্দান্ত লাগে। তো চলুন বন্ধুরা, আজকে বানিয়ে নেবো সেই রকম ফ্রাইড রাইস ঘরেতেই। তো দেখে নিই কী করে বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে এইভাবে ফ্রাইড রাইসটা বানিয়ে নেওয়া হয়। এর জন্য এখানে 500 গ্রাম নিয়েছি বাসমতি চাল। বাসমতি চালটাকে প্লেন জল দিয়ে ভালো করে 2 থেকে 3 বার একটু ধুয়ে নিতে হবে। ভালো করে কষলে মানে এর থেকে সমস্ত ময়লাগুলোকে ফেলে দিয়ে চালটাকে ধুয়ে বেশিক্ষণ না, জাস্ট 15 থেকে 20 মিনিটের মতো ওই জলেই মানে পরিষ্কার জলে একটু ভিজিয়ে রাখতে হবে। তো যদি হাতে কম সময় থাকে, এটা তো বিরিয়ানি নয়, নর্মাল ফ্রাইড রাইস, তো এর ক্ষেত্রে কিন্তু অনেকক্ষণ চাল না ভিজিয়ে রাখলেও চলে। এখানে আমি গাজর আর বিনসটাকে কেটে নেব। দেখে নিন অনুষ্ঠান বাড়িতে কীভাবে পাতলা পাতলা লম্বা লম্বা ঝিরিঝিরি করে গাজরগুলোকে কাটে। তার জন্য তো তেজরাভাবে এইভাবে গাজরগুলোকে কেটে নিতে হবে। পাতলা পাতলা করে তেজরাভাবে এইভাবে মানে গাজরটাকে কেটে নেওয়ার পরে তারপরে এগুলোকে ঠিক ঝিরিঝিরি করে যেভাবে আলু ভাজি সেরকমভাবে পাতলা করে কেটে নেওয়া হয়। ফ্রাইড রাইসে কিন্তু এইভাবে গাজরটা দিলে খুব সুন্দর লাগে দেখতে। আর এটা কিন্তু একদম পাতলা পাতলা করে কাটা হয় বলে তাড়াতাড়ি ভাজার সময় সেদ্ধও হয়ে যায়। খুব বেশি মানে ভাজতে হয় না, অল্প ভাজাতেই সেদ্ধ হয়ে যায়। ঠিক সেইভাবেই আমি এখানে বিনসগুলোকেও ঠিক ওইভাবে লম্বা লম্বা করে তেজরাভাবে কেটে নেব। ঠিক যেভাবে অনুষ্ঠান বাড়িতে বিনসগুলোকে দেখা যায়, মানে অনুষ্ঠান বা বিয়ে বাড়িতে কিন্তু বিনস আর গাজরগুলো দেখতে দুর্দান্ত লাগে। আর ওগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধও হয়, আর কিন্তু অল্প ভাজাতেই কিন্তু হয়ে যায়। বিনস আর গাজরটাকে কাটা হয়ে গেছে আমার, আর আমি এর মধ্যে নিয়ে নিয়েছি মটরশুঁটি। এবার জলটাকে বেশ আমি ভালো করে গরম করে নিয়েছি আগে। ভালো করে জলটাকে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি আচ্ছা মতো নুনটাকে একটু বেশি করেই দেবো, যাতে নুন জলে ভাতটা সেদ্ধ হলে ভাতে যাতে নুনটা বসে। আর এখানে 1 চামচের মতো দিয়ে দেবো ভিনিগার। এখানে কিন্তু ভিনিগারের জায়গায় আপনারা লেবুর রসও দিতে পারেন। লেবুর রস অথবা ভিনিগার দিলে ভাতটা খুব সুন্দর ঝরঝরে থাকে। আর এবার আমি ভেজানো চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশিক্ষণ আমি ভেজাইনি, জাস্ট 15-20 মিনিটের মতো ভিজিয়েছি। তার জন্য চালটা কিন্তু খুব বেশি আমার মানে লম্বা হয়নি, কিন্তু আমি এটাকে ভালো করে মানে 80% ফোটাবো, ততক্ষণে কিন্তু চালটা বেশ লম্বা হয়ে যাবে। এবার আমি এর উপর দিয়ে দেবো একটু সামান্য সাদা তেল, ওই 1 টেবিল স্পুনের মতো এখানে সাদা তেল দিয়ে দেবো। তবে সাদা তেলটা কিন্তু অবশ্যই দেবেন, ভিনিগারটা না দিলেও সাদা তেলটা কিন্তু অবশ্যই দেবেন, কারণ তেলটা দিলে ভাতটা যখন তুলবেন একটা গায়ে একটা ভাতটা লেগে যাবে না, খুব সুন্দর টেক্সচারটা থাকবে। ভাতটা মোটামুটি 80% মতো সেদ্ধ করে নেব। 80% কুক করলেই হবে, বাকিটা যখন ভাজবো ভাতটা তখন ওইটাতেই হয়ে যাবে। 80% কুক করে আমি একটা এরকম ছাঁকনির সাহায্যে ভাতটাকে তুলে নিচ্ছি জল ঝরিয়ে। ভাতটাকে জল ছড়িয়ে তুলে নেওয়ার পরে একটু ঠান্ডা করে নিতে হবে, যে কোনো ছড়ানো পাত্রে রেখে, যাতে মাঠটা পুরোপুরি উবে যায়। এবার ভাতটাকে তুলে নেওয়ার পরে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। 3 চামচের মতো সাদা তেল দিয়েছি। এবার প্রথমে গাজরটাকে দিয়ে দেবো। যেহেতু গাজরটা একটু বিনসের থেকে বেশি শক্ত হয়, তার জন্য গাজরটা আগে দিচ্ছি। এই গাজরটা ঝিরঝিরি করে কাটার কারণও হচ্ছে এতে গাজরটা অল্প ভাজাতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। গাজরটাকে দিয়ে সাদা তেলে হাই ফ্লেমে একটু নেড়ে ছেড়ে নেব মিনিট 2। তারপরে একটু যখন গাজরটা মজে যাবে তখন এর মধ্যে বিনসগুলোকে দিয়ে দেবো। চাইলে কিন্তু আপনারা এর মধ্যে হালকা করে ক্যাপসিকামও অ্যাড করতে পারেন, কিন্তু আমি এর মধ্যে কোনো রকমের ক্যাপসিকাম অ্যাড করছি না। আজকে আমি অনুষ্ঠান বাড়ি ভেজ ফ্রাইড রাইসটা দেখাচ্ছি। তবে হ্যাঁ, এর মধ্যে আমি কাজু আর কিশমিশ দেবো না, আপনারা কিন্তু যদি চান এর মধ্যে কিন্তু কাজু কিশমিশ অ্যাড করে দিতে পারেন। এবার বিনসটাকে দিয়ে একটু ভেজে তার মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার এটাকে ভালো করে ভেজে নেব। যদি কাজু আর কিশমিশ দেন, আপনাদের বলে দিচ্ছি কোন সময় ওটাকে অ্যাড করবেন। এই সবজিগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে আমি সবজিগুলোকে তুলে নেব।
সবজিগুলোকে মোটামুটি 80%-এর মতো কুক করব। খুব বেশি ভেজে একেবারেই, যাতে সবজিগুলো মানে যেরকম তরকারি হয় ঠিক ওরকম কিন্তু ভাজবো না। দেখুন সবজিগুলোকে 80%-এর মতো ভেজেছি, তাতে সবজিগুলো মোটামুটি সেদ্ধও হয়েছে আর সবজিগুলোর টেক্সচার কিন্তু খুব সুন্দরভাবে বজায় রয়েছে। এইবার এই যে সবজিগুলো তুলে নিচ্ছি, তুলে নেওয়ার পরে এই তেলের মধ্যে 2 চামচের মতো 2 টিস্পুনের মতো ঘি অ্যাড করলাম। এই ঘিটা যখন গলে যাবে তখন এর মধ্যে গরম মশলা, একটুখানি তেজপাতা, একটুখানি এলাচটাকে একটু ফাটিয়ে দিচ্ছি আমি, আর দিয়ে দেবো এখানে লবঙ্গ। এই যে ড্রাই মশলাগুলো দিচ্ছি, এই মশলাগুলো দেওয়ার আগে যদি আপনারা কাজু কিশমিশ দেন তাহলে প্রথমে কাজু কিশমিশটা দিয়ে একটু ভেজে তুলে নেবেন, তারপরে এই ড্রাই মশলাগুলো দেবেন। তারপরে এই ভাতটা যে আমি ঝরাও যে ভাতটা বানিয়েছিলাম, এই ভাতটাকে ঠান্ডা করে নিয়েছি। দেখুন ভাতটা ঠান্ডা করার পর এই ভাতটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এবার মিশিয়ে নেওয়ার পালা। এটাকে যখন মেশাবো তখন গ্যাসের ফ্লেমটাকে খুব বেশি হাইতে দিইনি, মিডিয়াম আঁচে রেখেছি। এইবার আমি একটা জায়ফল সামান্য একটুখানি এইভাবে ঘষে এর মধ্যে দিয়ে দেবো। পুরো জায়ফল নয় কিন্তু, জাস্ট 1/4% দেবো। আর দেবো স্বাদের জন্য 2 থেকে 3 টিস্পুনের মতো একটু চিনি। আর নুনটা আপনারা যেরকম নুন খান সেই অনুপাতে এখানে ব্যালেন্স করে নুনটাও দিয়ে দেবেন। দিয়ে তারপরে আমি এর মধ্যে ভাজা সবজিগুলো দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1/2 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো। এইবার সব কিছু মিশিয়ে নেওয়ার পালা। ফ্রাইড রাইসটা কিন্তু করে নেওয়া ভীষণই ইজি, খুব সিম্পল হয়। আর এত সিম্পল হলেও এই যে একটুখানি জায়ফলের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, এই করে নেওয়ার পদ্ধতিটা, এগুলো একটু আগে পিছে হয়ে গেলে বা একটু অন্যরকম হয়ে গেলে কিন্তু টেস্টটাও পুরোপুরি বদলে যায়। ঠিক যেইভাবে আমি করেছি এইভাবে কখনো ফ্রাইড রাইসটা বানিয়ে দেখবেন। এটা কিন্তু ভাতের সাথে মাংসের সাথে অথবা মাছের ঝোলের সাথে অথবা চিলি চিকেনের সাথে সব কিছু দিয়ে কিন্তু এরকম একটা ফ্রাইড রাইস, অথবা নিরামিষ কোনো আলুর দমের সাথেও কিন্তু এরকম ফ্রাইড রাইস কিন্তু ভীষণই খেতে ভালো লাগে। এই সব কিছু দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে গরম গরম পরিবেশনের পালা। বাড়িতে কোনো গেস্ট আসলে অথবা নিজেদেরই যখন ঘরে কিছু ভালো খেতে ইচ্ছা করে তখন কিন্তু এরকম একটা ফ্রাইড রাইস আপনারা বাড়িতে ঠিক এইভাবে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। যদি এইভাবে ফ্রাইড রাইসটি বানান তাহলে কমেন্ট জানাবেন রেসিপিটি কীরকম লাগলো। ভালো লাগলে এটা লাইক করে দিয়ে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। যদি আমার পেজে নতুন হয়ে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার রিকোয়েস্ট রইল, যাতে যা নতুন রেসিপি আমি আপলোড করবো সেই নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Thank you for watching this video.